নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে দেখছেন ১৯ নম্বর ওয়ার্ডে ভারত সংঘ টি ক্লাবের অপোজিটে যে রাস্তাটা দিনের বেলায় জমজমাট, কিন্তু রাতের বেলা হয়ে যায় শুনশান, একটি ভয়ঙ্কর পরিবেশ। সেই পরিবেশে ভিডিও তুলে ধরছি। আসলে ভূত ক্যামেরা ধরা পড়ে না, আর যারা কন্টেন্ট করে ভূতে তারা সেজেগুজে করে, তাই চিন্তা করবেন না, ভূত ক্যামেরা ধরা পড়ে না। মানুষ মরে গেলে মানুষ বিলীন হয়ে যায়। আর এইসব জায়গা কিন্তু একটা সময় কিন্তু খুব খতরনাক জায়গা ছিল, যখন বনগাঁতে প্রচণ্ড পরিমাণে মার্ডার, চুরি, ছিনতাই, না জানি আরও কত কাজ হতো। এইসব জায়গায় কিন্তু একটা সময় খুব ভয়ঙ্কর জায়গা ছিল। পাশে আছে কৃষ্ণনাথের পুকুর। আপনারা তো শুনেছেন যে কৃষ্ণনাথের পুকুরে কিন্তু চুরি, ছিনতাই সব ঘুরে বেড়াতো। দিনের বেলা কিন্তু এইসব জায়গায় বোম পড়তো। আজ থেকে ৭০ থেকে ৮০ বছর, যখন ভারতের স্বাধীনতা হয়ে যাওয়ার পরে কিন্তু বনগাঁ কিন্তু একটা অন্যরকম একটা জায়গা ছিল। আপনারা শুনে দেখবেন যে বনগাঁ শাহপাড়া, বনগাঁ পূর্বপাড়া, কলঘাট, এসব ঢাকাপাড়া, বাবুপাড়া, এসব কিন্তু একটা সময় কিন্তু খুব ডেঞ্জারাস এরিয়া ছিল। দিনে দুপুরে বোম পড়বে, আপনি যখন বাজার থেকে ভরা সন্ধ্যাবেলা হোক বা ভরা দুপুরবেলা যখন আপনি আসবেন, আপনার কাছে চুরি ছিনতাই হতো। কিন্তু এখন বর্তমানে সেসব জায়গা পুরো ঠান্ডা হয়ে গেছে। বনগাঁ প্রশাসনের তৎপরতায় প্রচুরকে ইনকাউন্টারও করে দিয়েছে। সেসব অনেক গল্প আছে, অনেক ইতিহাস আছে। তা এসব জায়গা কিন্তু একটা সময় খুব ডেঞ্জারাস ছিল। যেমন ছিল শিয়ালের, যেমন ছিল বাঘের। বনগাঁতে কিন্তু বাঘও ছিল। আমাদের এখানে একটা জায়গা আছে বাঘের বটতলা বলে, সেটা হচ্ছে পাইকপাড়াতে। যদি কোন দিন পারি ওই জায়গায় ভিডিও তুলে ধরবো। সম্পূর্ণ গ্রাম্য পরিবেশ, খুব ভালো লাগবে। আর এইসব জায়গায় কিন্তু এখন বনগাঁ কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। যারা বাইরের থেকে দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। আর এই সম্পূর্ণ বনগাঁরই চ্যানেল, আপনারা খুব আনন্দ পাবেন এই চ্যানেলে। আমি কিন্তু চ্যানেলে দেখাতে ভালোবাসি। আমি কিন্তু সেই রকম ধরনের ব্লগ করি না যা সবসময় আপনাদেরকে আমার মুখটা, ফেসটা দেখাবো, কিন্তু আমি কিন্তু দেখাতে ভালোবাসি। তাই আপনারা ভিডিও দেখতে থাকুন। আর এইসব জায়গায় কিন্তু খুব ভয়ঙ্কর জায়গা ছিল, কিন্তু এখন কিন্তু বর্তমানে কিন্তু এসব জায়গায় মানুষজন বসবাস করে। এবং বনগাঁ ১৯ নম্বর ওয়ার্ড, আমাদের ওয়ার্ডটা হচ্ছে ২২টা ওয়ার্ড নিয়ে আমাদের বনগাঁ পৌরসভা। আর এসব রাস্তা ডান দিকে যদি যান, আপনারা কিন্তু রেল বাজার পাবেন। রেল বাজার, যেটা দিনের বেলায় বাজারটা বসে। আর বাঁদিকে গেলে কিন্তু আর এস মাঠ পাবেন, নিউ বাটার মোড় পাবেন। খুব জনপ্রিয়টির মাঠ আর এস মাঠ। এই মাঠে কিন্তু খেলাধুলো, আতশবাজি প্রচুর হয়েছে। এখন বর্তমান সব বন্ধ হয়ে গেছে, প্রচুর অর্থের প্রয়োজন হয়। তা এই জায়গাটা কিন্তু খুব জমজমাট একটি জায়গা। যারা বনগাঁয় বাড়ি আছেন বা বনগাঁ থেকে যারা অনেক দূরে, যারা চাকরি বাকরি করছেন, অনেকে বনগাঁকে মিস করেন, সেই সব কথা ভেবে আমার এই কন্টেন্ট বনগাঁকে রাখুন আপনাদের সাথে। আমি অবশ্যই এমন একটা কন্টেন্টে একটা চ্যানেল খুলেছে, আমি বনগাঁ প্রত্যেকটা কিছু দেখাবো, কিন্তু একদিনে সব দেখাবো না। প্রতিদিন রাত্রেবেলা কিন্তু সোম থেকে শনিবার কিন্তু একটা করে ভিডিও বেরোবে, এবং রবিবার কিন্তু আমার চ্যানেলে মেন ভিডিও, কোনো না কোনো জায়গায় কিন্তু ভিডিও বেরোবে। তা আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। ১৫৭টা সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এবং খুব তাড়াতাড়ি আরও কিছু ভিডিও দেবো, অপেক্ষা করুন। আর দেখতে থাকুন ওয়াইটি বনগাঁ। দেশ এবং দেশের বাইরে থেকে সকলকে ধন্যবাদ। ধারাবর্ষে কুণাল ছিলাম, আপনাদের প্রিয় বন্ধু। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে শুভরাত্রি। আর সবাইকে শুভরাত্রি জানালাম। ধারাবর্ষে কুণাল ছিলাম আপনাদের সাথে।